At this point, I would like to request Mr. Mohammad Halimuzzaman sir, DMD and CEO, Healthcare Pharmaceuticals Limited, to share his thoughts and guidance. Mr. Mohammad Halimuzzaman sir. আসসালামু আলাইকুম and very good morning. আজকের এই আয়োজনের সভাপতি প্রফেসর সেলিম রেজা চৌধুরী, আমাদের সব ছাত্রের শিক্ষক প্রফেসর আজাদ স্যার, খুব ভালো লাগছে স্যারকে দেখে, অনেক ভালো লাগছে স্যারকে দেখে, আলহামদুলিল্লাহ। স্যার সুস্থ আছেন, এটা আমাদের জন্য বড় মঙ্গল। আমাদের ইন্ডাস্ট্রির অন্যান্য লিডার্স, ফার্মেসি teachers, and the members of the JICA who has come forward to strengthen our industry academic collaboration, and our honorable chief guest, Mohammad Alamgir Hossain, Director General DGDA. He is our alumni of pharmacy. সবাইকে শুভেচ্ছা। আমি এখানে এটা একটা ভালো মুহূর্ত আমাদের জন্য। আমরা অনেক আগে ওষুধ প্রশাসনে পেয়েছিলাম প্রফেসর চৌধুরী মোহাম্মদ হাসান স্যারকে। সেই সময়ে ওষুধ সেক্টরের যে উন্নয়ন এবং অবদান উনি রেখে গেছেন, সেটা আজকে আমাদেরকে এতদূর নিয়ে এসছে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ চিত্রে তার সেই স্মরণ করি। নতুন প্রোডাক্টের রেজিস্ট্রেশনের যে রিভলিউশনারি সিদ্ধান্ত উনি তখন অর্জন করেছিলেন সরকারের সাথে কথা বলে বুঝিয়ে, সেটা আমাদেরকে নতুন প্রোডাক্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা যুগান্তরিকের পদক্ষেপ দিয়েছিল। তো যুগে যুগে বিভিন্ন সময়ে ফার্মেসি প্রফেশনে বিভিন্ন জনের যে অবদান, সেই অবদানে আজকে ইন্ডাস্ট্রি এখানে। আবার আমাদের সামনে আজকে সুযোগ এসছে যে এই বহুদিন পরে এই ওষুধ প্রশাসনে আমাদেরই একজন অ্যালুমনি ওখানে এসছেন, যিনি এই প্রফেশনের প্রতিটা জিনিস বুঝবেন, জানবেন, যেটা অন্যদের পক্ষে, যারা অন্যরা এখানে এসছেন কিংবা এসে গেছেন, তাদের পক্ষে এটা হৃদয়ঙ্গম করা সম্ভব না। আপনারা দেখেছেন ইদানিং বেশ 4-5 বছর যাবৎ অসম্ভব প্রোপাগান্ডা শুরু হয়েছে পেপারে, সোশ্যাল মিডিয়াতে ওষুধের দাম নিয়ে। দুনিয়ার সবকিছুর দাম বাড়বে, ওষুধের দাম বাড়বে না। এবং এই প্রোপাগান্ডার পিছনে দেয়ার আর ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্ট কারা করে আমরা জানি না। এখন এই প্রোপাগান্ডাতে যেটা হয়েছে, আজকে ওষুধ শিল্প একটা ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছে। এর যে অ্যাডভান্সমেন্ট, এর যে প্রোগ্রেস, এগুলো সব কিন্তু স্টার্ট হয়ে যাবে যদি না আমরা এই জিনিসকে অ্যাড্রেস করতে পারি। আমরা কেমন করে অ্যাড্রেস করব? আমরা এই যে আমরা যারা ফার্মাসিস্ট আজকে এখানে আসি, আমাদের তো একটা ভয়েস আছে। এই ভয়েসটা আমরা কোথাও দেখি না। এই ভয়েসটা আমাদের জানানো দরকার। যে কথাগুলো বলা হচ্ছে যে সব জিনিসের দাম বাড়বে, ওষুধের দাম বাড়বে না, এটা কি কোনো বায়বীয় পদার্থ আকাশ থেকে পড়বে? যেখানে এনার্জি কস্ট, যেখানে ইনফ্লেশন, যেখানে এক্সচেঞ্জ রেট, যেখানে স্ট্রিকনেন্ট নিউয়ার জিএমপি রিকোয়ারমেন্ট, এগুলো ফুলফিল করতে হবে, যেটা আকাশ থেকে পড়বে, এগুলো বলার লোক নাই। আমরা প্রফেশনাল, এটা আমাদের দায়িত্ব। এটা যদি আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আমরা এই জিনিসগুলোকে একটু বলা শুরু করি, তাহলে যারা রেগুলেটর আছেন কিংবা যারা এখানে নীতি নির্ধারক আছেন, তাদের জন্য এই কাজটাকে এগিয়ে নেওয়া কিন্তু সহজ হবে। না হলে আলটিমেটলি ওই ভয়েসের কাছে আমরা সবাই পরাজিত হয়ে যাব। আজকে একজন তুলেছিলেন যে ওষুধের দাম আমরা পাচ্ছি না। আপনি পাবেন কিভাবে? গভর্নমেন্ট যদি শিখি থাকে, সমস্ত মিডিয়া এবং প্রপাগান্ডা যদি এরকম হয় যে ওষুধের দাম বাড়াইলেই ইট উইল বি প্রবলেম ফর দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট কি এই কাজটা করতে চাইবে? কোনোদিন করতে চাইবে না। সুতরাং আমাদের একটা বড় দায়িত্ব এসে গেছে যে উই শুড এক্সপ্রেস, আমাদের উই রেজ আওয়ার ভয়েস, যে ইট ইজ এ কমোডিটি, যেই কমোডিটি প্রতিনিয়ত এর রিকোয়ারমেন্ট বাড়ে, এর রেগুলেটরি এবং জিএমপি রিকোয়ারমেন্ট এনহ্যান্স হয়, সাথে সাথে তার কস্ট এনহ্যান্স হয়। সেটাকে আমাদের একটু বলা দরকার।
বলা দরকার এই কারণে 80 সালের কিংবা তার আগের যে ওষুধ ফ্যাক্টরি, আজকে সেই ফ্যাক্টরি অচল। আজকে যদি রেগুলেটরি অথরিটি ওনারা ওইটা দেখতে যান যে এই ফ্যাক্টরি 80 সালে ছিল, উনি আউটরাইট না করে দিয়ে চলে আসবেন যে এই ফ্যাক্টরিতে ওষুধ বানানো আসলে সম্ভব না। তাহলে 80 সালে ওটা ছিল আধুনিক ফ্যাক্টরি, আজকে 2026 সালে এটা একটা অবসলিট ফ্যাক্টরি। তাহলে এইখানে ইউ নিড লট অফ ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্ট এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হইলে অবশ্যই অবশ্যই এটার ইম্প্যাক্ট প্রাইসে আসতে হবে। সেকেন্ড হলো, প্রাইসের যে প্রোপাগান্ডা বলা হয়, এই প্রোপাগান্ডাতে অলওয়েজ বলা হচ্ছে যে আমাদের দেশের ওষুধের দাম বেশি। ইট ইজ অ্যাবসলিউটলি ফলস। আমাদের যে বায়োলজিক্স এবং অ্যান্টি ক্যান্সার ড্রাগগুলো আছে, ওগুলো হচ্ছে অনেক দাম, 40-50 হাজার টাকা দাম। এই গো ফর দি ইম্পোর্ট, এটা 2.5 লাখ টাকা দাম, এটা 1.5 লাখ টাকা দাম, এটা 2 লাখ টাকা দাম। সো আমরা যখন এটা থেকে 30-40%, 50% কমাই দিচ্ছি, তারপরেও আমাদেরকে পিন পয়েন্ট করা হচ্ছে যে আমাদের এই ওষুধের দামটা বেশি। সো এই প্রপাগান্ডা থেকে আমাদের মুক্তি পাওয়ার একটাই উপায়, উই হ্যাভ টু রেজ আওয়ার ভয়েস। আমরা যে যেখানে আছি, আমরা যেখানে সম্ভব সেখানে যেন এটাকে আমরা হাইলাইট করি। এটা আমার কাছে মনে হয়েছে সব থেকে ইম্পর্টেন্ট এখন আমাদের এই সেক্টরের জন্য। আজকে যদি ইন্ডাস্ট্রি মরে যায়, ইন্ডাস্ট্রি যদি না টিকে, আমরা যারা আজকে ফার্মেসি প্রফেশন থেকে ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছি, তারা আমরা কোথায় জব করব? আমাদের তো মেজর কাজের জায়গাটা তো এইটা। একটা সময় ছিল একটা ইন্ডাস্ট্রিতে বলা হতো 2 জন ফার্মাসিস্ট লাগবে, না হলে লাইসেন্স দেওয়া হবে না। আজকে এক একটা ইন্ডাস্ট্রিতে 200, 400, 500 ফার্মাসিস্ট আমরা কাজ করি। R&D-তে এক একটা কোম্পানিতে 300-400-র উপরে ফার্মাসিস্ট আছে। আমি বড় কোম্পানিগুলোর কথা বলতেছি। তাহলে এই যে এক কর্মক্ষেত্র, একটা জেনুইন কর্মক্ষেত্র, একটা লিগ্যাল কর্মক্ষেত্র, যেখানে সততার সাথে জীবন নির্বাহ করা যায়। আমরা একজন প্রফেশনাল, আমরা চাই যে আমরা আমাদের ছেলেমেয়েরা, আমাদের আত্মীয়স্বজনরা আমাদের বলুক যে ইউ আর অনেস্ট। আমরা অনেস্টভাবে জীবনযাপন করি এবং আমরা অনেস্টভাবে কাজগুলো করি। তাহলে এই প্রফেশনাল জায়গাটা যে আজকে নষ্ট হয়ে যায়, তা আমরা কোথায় যাব? আমরা গভর্নমেন্ট জবে যাব, নন প্রফেশনাল জবে যাব, এবং এগুলো আমাদের কোনো সেক্টর হবে না আলটিমেটলি। সো অবজেক্টিভ হলো এখন ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হবে। এটা হলো সবার আগে দরকার। ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হলে আমাদের যে পলিসিগুলো আছে, সেই পলিসিগুলোতে আমাদের কাজ করতে হবে। সেই কাজ করার জন্য আমি মনে করি এই ফার্মেসি অ্যালামনি এবং ফার্মেসি ফ্যাকাল্টি, এদের বিরাট একটা রোল রয়েছে। সেই রোলটা আমাদেরকে এখন পালন করতে হবে ইনশাল্লাহ। এটা যদি আমরা প্রপারলি করি, দের ইজ নো ডাউট, যে কথাটা গভর্নমেন্ট বলে, আমরা সবাই বলার চেষ্টা করি, গার্মেন্টসের পরে নেক্সট এক্সপোর্টের মোস্ট পটেনশিয়াল হলো ফার্মা সেক্টর। সেইটা আমরা ইনশাল্লাহ অর্জন করতে পারবো। আজকে স্মল ফিগার দেখে অস্থির হওয়ার কিংবা ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই। এক একটা ইন্ডাস্ট্রি এই ইন্টারন্যাশনাল মার্কেটে এন্ট্রি করার জন্য মিলিয়নস অফ ডলার বাই দিস টাইম ইনভেস্টমেন্ট করে রাখছে। এগুলা আলটিমেটলি ইট উইল বি কনভার্টেড টু এন রেজাল্ট। আগামী হয়তো 2-4 বছরের ভিতরে দেখবেন মিলিয়নস অফ ডলার্সের এক একটা কোম্পানি এক্সপোর্ট করবে। আমি মনে করি যে নট অনলি দি বিগ 8 or 10 or 15 কোম্পানিজ, এই ধরনের কোম্পানির সংখ্যা 30 থেকে 50টা হতে পারে খুব ভালোভাবে, যারা এক্সপোর্টে হিউজ একটা পটেনশিয়াল আনতে পারবে। আমরা ভিতর থেকেই জানি এক একটা কোম্পানি কি পরিমাণ ইনভেস্টমেন্ট এক্সপোর্টের জন্য করে রাখছে। সো বাংলাদেশের চাহিদা আমরা মিটাবো 98% যেখানে আমরা মেটাচ্ছি, সেটার জন্য বজায় থাকে, এবং আমরা যেন গ্রো করতে পারি। সেই গ্রো করতে পারলেই ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট হবে, এবং আলটিমেটলি আমরা প্রচুর প্রফেশনালকে এখানে ইনভলভ করতে পারবো। ইন্ডাস্ট্রি একাডেমিয়ার কথাটা যেটা আসছে, এটা আমাদের আগে ছিলই না, এখন আমরা বাই দিস টাইম বেশ শুরু হয়েছে। এর একটা এরিয়া হলো, আমরা ক্যান উই থিঙ্ক অ্যাবাউট যে একটা ইন্ডাস্ট্রি একটা সার্টেন প্রবলেমস, এই প্রবলেমসটা আমরা একাডেমিকে যদি দেই, ইট ক্যান বি অ্যান রিসার্চ পেপার, ইট ক্যান বি অ্যান পিএইচডি ম্যাটার, এটা হইতে পারে। সেটা এই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি ক্যান সাপোর্ট উইথ দি কস্ট অ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট, এবং একাডেমিয়া ক্যান ডেভেলপ হিজ ওন ফ্যাসিলিটেশনস অফ দি ডেভেলপমেন্ট। আমাদের প্রচুর ডেভেলপমেন্টের এরিয়া আছে, যে সমস্ত এরিয়াতে আমরা সাফার করতেছি। এপিআই এর মতো জায়গার কথা যেটা বলা হচ্ছে, এখানে তো হিউজ পটেনশিয়াল আছে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার কোলাবোরেশনের। প্রতিটা
মলিকুলে আমরা যখন কাজ করব, প্রত্যেকটা কাজের সাথে নিয়মিত এটা নিয়ে কাজ করতে হবে, হাউ কুড ইউ মেক ইট মোর কস্ট এফেক্টিভ। কারণ প্রতিনিয়ত অন্যান্য কোম্পানি, অন্যান্য দেশ এই সমস্ত প্রোডাকশনের ক্ষেত্রে তারা রিসার্চ করে করে কিভাবে কস্ট কমানো যায় এটা বার করে। তাহলে এটা করতে হলে আমরা শুধু ইন্ডাস্ট্রি এটা করতে পারবো? ডেফিনেটলি না। এখানে ওই প্রবলেমগুলো আমরা যদি কোলাবোরেট করে করি, তাহলে আমাদের এপিআই যে আমরা এরিয়াটা নিয়েছি সেখানেও আমরা ইনশাল্লাহ একটা বড় ডেভেলপমেন্ট আনতে পারবো। আমার মনে হয় যে আরো বড় ভাইরা আছেন, স্যারেরা আছেন, ওনারা বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। Thank you so much, Muhammad Halimujjaman sir, for your thought-provoking address. At this point, I would like to welcome Dr. Mustafizur Rahman sir, Managing Director and CEO, Popular Pharma